নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই। আমি মূল আলোচনায় যাওয়ার আগে সকল দর্শকদের জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন তাদের সকলকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করারও অনুরোধ করছি। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। এছাড়া আপনার পরিবারে এ টু জেড যত রকমের সমস্যা থাকুক না কেন আমার সাথে যোগাযোগ করতেই পারেন। তবে আমার ভিজিট চার্জ পেমেন্ট না করতে পারলে ফোন করে কোনো লাভ হবে না, সেটা আপনাদের আগে জানিয়ে রাখলাম। তাই যারা আমার ফোনপে নাম্বারে বুকিং করতে পারবেন তারাই একমাত্র কল করবেন এবং তার সাথে আপনার নাম, ডেট অফ বার্থ এবং জন্মের সময় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন। আমি অনলাইন এবং অফলাইনে ভাগ্য বিচার করে থাকি। আপনারা যেভাবে পারবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কোনো টাইম বার বলে কিছু নেই। চলুন আজকের মূল আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক। আজকের আলোচ্য বিষয় কর্কট রাশি 2025 সালের জুলাই মাস কেমন কাটবে তার একটি পূর্বাভাস জানানোর চেষ্টা করব। জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন কর্কট অথবা যাদের সঙ্গে কর্কট রাশির মানুষদের কথাবার্তার মিল খুঁজে পাওয়া যায়, সেই সমস্ত মানুষদের জন্য 2025-এর জুলাই কেমন কাটবে, কি ঘটতে পারে, চতুর্দিকে বাধা বিপত্তি, অশান্তি, ঝামেলা, এখানে কতটা উন্নতি কর্কট করতে পারবেন নিজের জীবনে, সেটাই এখন খুঁজে বার করবার চেষ্টা করব। সদ্য ঢাইয়া থেকে মুক্তি পেয়েছেন কর্কট। ভালো রকম সমস্যা তারা ফেস করেছেন। এবার কিন্তু ধীরে ধীরে সেই সমস্যার পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। কর্কট বুঝতে পারছেন ধীরে ধীরে এবার আমরা সুখের মুখ দেখতে চলেছি। বাধা বিপত্তির সমস্যা আছে, সেগুলি পুরোপুরি এখনও কাটিয়ে উঠতে পারেনি, কিন্তু তা সত্ত্বেও একটু যেন আশার আলো সেটা কর্কট দেখতে পাচ্ছেন। কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভিটি পজিটিভিটি এটাও দেখতে পাওয়া যাচ্ছে। লোন হচ্ছিল না, ভাবছিলেন লোন করে বিজনেসটাকে একটু দাঁড় করাবো, এবার কিন্তু একটা বড় ঋণ প্রাপ্তির সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু একটা বড় অ্যামাউন্ট হাতে পেতে চলেছেন, যার কারণে তাকে পরবর্তী দীর্ঘদিন প্রচুর ইএমআই দিতে হবে। কিন্তু এই মুহূর্তে শেষ রক্ষা এটা হতে চলেছে। এই মুহূর্তে যে বিরাট সমস্যায় আপনি রয়েছেন সেই সমস্যা থেকে উদ্ধারের একটা রাস্তা, এটা আসার আলো, এটা কিন্তু কর্কট প্রাপ্ত করতে চলেছেন। যাই হোক না কেন, জুলাই মাস শুক্র কর্কটের একাদশে রয়েছেন। একাদশপতি তিনি একাদশেই থাকছেন 26 তারিখ পর্যন্ত। 26শে জুলাই কর্কট রাশির দ্বাদশে শুক্রের প্রবেশ ঘটবে। সেই সময় সেখানেই বৃহস্পতি অবস্থান করবেন। ইনফ্যাক্ট সারা মাস বৃহস্পতি কর্কটের দ্বাদশেই থাকবেন। নবমপতি দ্বাদশে থাকায় বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে পারে, তবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে। যাদের ঘুমের সমস্যা রয়েছে তাদের ট্রিটমেন্ট কিন্তু ভালো হতে চলেছে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি অল্প বিস্তর বাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে পারে এই দ্বাদশ ভাবস্থ বৃহস্পতি। মানসিক দিক থেকে অস্থিরতা, সেখান থেকে মুক্তির সম্ভাবনা, সেটাও কিন্তু দেবগুরু বৃহস্পতি নিয়ে আসতে পারেন। আত্মীয় পরিজন, কুটুম্ব এদের সঙ্গে দূরত্ব বাড়তে চলেছে। 16 তারিখ পর্যন্ত রবি তিনি মিথুনে অবস্থান করবেন এবং 16 তারিখের পর রবিকে আমরা দেখতে পাবো কর্কটে আসতে। তারপর থেকে ইগোর সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু সৃষ্টি হতে চলেছে। কর্কট রাশি বা লগ্নের ফাটকা অর্থপ্রাপ্তির সংযোগ রয়েছে, কিন্তু এই একই সময় ম্যারেজ লাইফে কিছু ইস্যু ক্রিয়েট হতে দেখতে পাওয়া যাবে। স্পেশালি যারা মনে মনে সেপারেশন চাইছেন তাদের ক্ষেত্রে এই বিচ্ছিন্নতার সম্ভাবনা প্রকটভাবে দেখতে পাওয়া যাবে। রবির ত্রিকোণ শনির অবস্থান করবার কারণে আইনি জটিলতা কর্কটের ক্ষেত্রে কিছুটা বাড়তে পারে। তারপর থেকে কিছু সমাধান সূত্র বেরিয়ে আসবে, তবে খরচ হবে বেশ খানিকটা। দ্বিতীয়ভাবে একটা কম্বিনেশন তৈরি হয়ে রয়েছে মঙ্গল এবং কেতুর সহাবস্থান। এর ফলে ট্যাক্স ওরিয়েন্টেড কিছু জটিলতায় কর্কট জড়াতে পারেন। বাড়ি পরিবর্তনের মৃদু সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। জমি, বাড়ি, জায়গা, ভূমি ইত্যাদি নামান্তর, স্থানান্তর, বিক্রয় ইত্যাদির মাধ্যমে অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। মুখমণ্ডলের পীড়া, ব্রিদিং সমস্যা, শ্বাসকষ্টের সমস্যায় কষ্ট পেতে চলেছেন কর্কট রাশির মানুষরা। অ্যালার্জি, অ্যাজমা ইত্যাদি সংক্রান্ত সমস্যাতে কর্কট ভুগতে পারেন রক্ত সম্পর্কিত কোনো সমস্যায়। দশমপতি মঙ্গল দ্বিতীয় অবস্থান করবার কারণে চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, কিন্তু
কোন চাকরি পরিবর্তন করবেন ডিসিশন নিতে হবে, ভীষণ ভাবনা চিন্তা করে এগোতে হবে, কারণ এই সময় মঙ্গল এগিয়ে আসছেন কেতুর দিকে। এই ঘনিষ্ঠ সহাবস্থানের কারণে চাকরি ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, পেশার ক্ষেত্রে একটু রং ডিসিশনের টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। বেড়াতে যাওয়ার পরিকল্পনা এই সময় করা যেতেই পারে। এই সময় শুক্র একাদশ থেকে দ্বাদশে প্রবেশ করছেন। মাসের শেষ দিকটা শুক্র দ্বাদশেই থাকবেন। এই সময় একটু বিদেশ যাত্রার পরিকল্পনা কর্কট রাশির মানুষ অবশ্যই করতে পারেন। তাহলে এবার চলে আসি মূল আলোচনা প্রসঙ্গে। কর্কট রাশির মানুষদের এই সময় শরীরটা একটু দুর্বল থাকবে। যাদের পেটের সমস্যা রয়েছে, যাদের শরীরের ইনডাইজেশন ওরিয়েন্টেড সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখতে পাওয়া যাবে। হঠাৎ করেই জটিল হয়ে পড়তে পারে আপনার জীবনধারা। কিছু নিজের প্রতি খেয়াল রাখবার চেষ্টা করতে হবে। বাইরে যেখানে সেখানে উল্টো পাল্টা খাওয়া, এটা কিন্তু বিপজ্জনক হয়ে উঠতে পারে। এরই সঙ্গে সঙ্গে মুখমণ্ডল, হাঁটুতে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অবশ্যই এই ক্ষেত্রে আলোচনার কিছুটা অংশ নেগেটিভ। অবশ্যই বিষয়গুলি ডিপেন্ড করবে আপনার দশার উপরে, কিন্তু যাই হোক না কেন সমাধান আপনাকে হতেই হবে। রিস্কি ডিসিশন আপনার নেওয়া যাবে না। যে কোনো জায়গায় অতিরিক্ত গতি, অতিরিক্ত বিপজ্জনক পরিস্থিতি, সেগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। পড়াশোনার ক্ষেত্রে কর্কটের উন্নতি দেখতে পাওয়া যাবে। যারা জেনারেল ট্রেডিশন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই উন্নতির মাত্রা অনেকটাই বেশি। উচ্চ বিদ্যার সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে খাটতেই হবে। নবম ভাবের ওপর শনিদেবের উপস্থিতি, নিজের নক্ষত্রে শনিদেবের উপস্থিতি আপনাকে পরিশ্রম করতে বাধ্য করে তুলবে। প্রেম, বিবাহ ইত্যাদির ক্ষেত্রে কর্কটের মোটামুটি ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে, কিন্তু কিছু স্ট্রেট কথাবার্তা, কিছু রাফ টাফ কথাবার্তা, সেগুলো কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে। অর্থাৎ এমন কিছু কথা আপনি বলে ফেললেন আপনার প্রেমিক কিংবা প্রেমিকাকে, যার কারণে ভালো রকম সমস্যার সৃষ্টি হতে পারে। কথা, বাক্য ইত্যাদির কারণে অশান্তি বাড়তে পারে। এই বিষয়ে একটু খেয়াল রেখে চলতেই হবে। দ্বিতীয়ভাবে মঙ্গল কেতু রয়েছে। অকারণে অর্থব্যয়, অকারণে বাক্য ব্যয়, বাক্যের তীব্রতা, ক্লেশ এগুলো বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তাই প্রেমিক প্রেমিকার সঙ্গে কথা বলবার সময়, আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে কথা বলবার সময় একটু সাবধানতা আপনাকে অবলম্বন করতেই হবে। খেয়াল রাখতে হবে কর্কট রাশি সাপেক্ষে অষ্টমে রাহু রয়েছে। এই রাহুর উপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে এবং ষষ্ঠপতি বৃহস্পতির তারও দৃষ্টি রয়েছে। বৃহস্পতির এই সময় দ্বাদশে অবস্থান করে রয়েছে। শুনতে খারাপ লাগলেও সময়টা কিন্তু অবশ্যই বিপজ্জনক। বিপদ আসতে পারে, তাই সাবধান হতে হবে। আবার ঠিক একই কম্বিনেশনে কর্কট রাশির মানুষদের প্রচুর ফাটকা টাকা পয়সা দিতে পারেন। একটা কাজ দীর্ঘদিন ধরে হচ্ছে না, 5 বছর ধরে কোনো একটা কাজ হচ্ছে না, জমি জায়গা মামলা ইত্যাদি সংক্রান্ত ডিসকাশন, সেপারেশনের কথাবার্তা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, সেটা কিন্তু কমপ্লিট হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। সেই ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তির একটা সুযোগ এটা কিন্তু পেতেই পারেন। তাই সাবধান থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। সুযোগ আসলে তার সদ্ব্যবহার করতেই হবে। নজর রাখতে হবে এই সময় আপনার কোন কোন গ্রহের অন্তর্দশা, কোন কোন গ্রহের প্রত্যন্তর দশা চলছে। খেয়াল রাখবেন অন্তর্দশা ও প্রত্যন্তর দশা খুব এফেক্টিভ হবে। তাই অন্তর্দশার অধিপতি, প্রত্যন্তর দশার অধিপতি, তাদের অবস্থান এগুলোকে দেখতে হবে এবং তার সাথে এদের ট্রানজিটের মুভমেন্ট সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। জমি জায়গা, বাড়ি ঘর ইত্যাদি সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারেন। বিক্রয় ক্রয় দুটি ক্ষেত্রেই আপনি লাভবান হতে চলেছেন। অর্থনীতির উন্নতির সম্ভাবনা রয়েছে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা ডিলে হওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের গর্ভে সন্তান ধারণ করে রয়েছেন তাদের সাবধান হতে হবে এবং এই মাসে যাদের সন্তান প্রাপ্তি ঘটবে তাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। তবে বড় ভয়ের কোনো রকম কারণ নেই, নিশ্চিন্তে থাকা যায়। তবে খেয়াল সবাইকে রাখতে হবে সন্তানের উন্নতি, তার বিদেশ যাত্রা, তার কর্মক্ষেত্রের ইমপ্রুভমেন্ট ইত্যাদির সংযোগ রয়েছে এবং এই যে বিদেশ যাত্রা বা কর্মের উন্নতি, ট্রান্সফার ইত্যাদির কারণে মনে কিছুটা কষ্ট আসার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। মানসিক দিক থেকে কিছুটা দুঃখ প্রাপ্ত হতে পারেন। কর্মসূত্রে ভ্রমণ, নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা ইত্যাদি কর্কটের ক্ষেত্রে রয়েছে। কিছু
যদিও না হয় সেই ক্ষেত্রে স্টেবিলিটি বাড়বে। দীর্ঘদিন ধরে সম্পর্ক খারাপ হয়েছিল, সেই সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। স্টেবিলিটি আসবে আপনার জীবনে। স্থিতিশীলতা, সুস্থতা, শান্তি, একটু ভালো থাকা, এগুলো প্রত্যেকটা আপনি দেখতে পাবেন। মানসিক দিক থেকে অস্থিরতা অবসান ঘটতে চলেছে। গৃহ পরিবর্তনের ক্ষেত্র পরিবর্তন ইত্যাদির ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন তাদের প্রমোশনের সুযোগ আসবে। কর্মক্ষেত্রে পরিবর্তন করতেই পারেন। যারা সরকারি চাকরি করেন তারা কিন্তু কর্মস্থলে অল্প বিস্তর শত্রুতার সম্মুখীন হবেন। বাড়তি কথা অ্যাভয়েড করবেন। কর্মচারীদের সঙ্গে একটু ভালো সম্পর্ক রাখার চেষ্টা করতে হবে। মাঝে মাঝে অফিসে মিষ্টি বিতরণ করতে পারেন, এটা আপনার জন্য খুবই ভালো হতে চলেছে। আইনি সমস্যার সম্ভাবনা মৃদু রয়েছে, কিন্তু সেগুলো নিয়ে দুশ্চিন্তার দুর্ভাবনা নেই। কোমরের যন্ত্রণা, হাঁটুর নিচের অংশে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা থাকছে এবং 17 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত এই আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাইরে যাওয়া, ইন্টারভিউয়ের ক্ষেত্রে সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে। 17 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত এই সময় কর্মক্ষেত্রে, পেশার ক্ষেত্রে সাকসেস রেট সবচেয়ে বেশি থাকবে। যদি কোনো ইনভেস্টমেন্ট করতে হয়, নতুন দোকান খুলতে চাইছেন, তাহলে এই সময় সেই পরিকল্পনা রাখা যেতেই পারে। বাড়ি ক্রয় বিক্রয়, বাহন ক্রয় বিক্রয় ইত্যাদির ক্ষেত্রে আদর্শ সময় 10 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত। এরপরে আমরা চলে আসব নক্ষত্রভিত্তিক আলোচনা প্রসঙ্গে। প্রথমে রয়েছে পুনর্বসু। ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, এবার সেটা ঠিক করবার একটা সুযোগ আপনার কাছে আসতে চলেছে। মানুষকে ভরসা করে ঠকে যাচ্ছিলেন, এবার নিজে একটু ঘুরে দাঁড়াবার সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে। পড়াশোনা, শিক্ষা, জ্ঞান, বিদ্যা ইত্যাদি মাধ্যমে নিজের জায়গাটাকে একটু বেটার করবার সুযোগ পুনর্বসু পেতে চলেছে। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবেই। অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। ফাটকা টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কখনো কখনো অ্যাগ্রেসিভ হয়ে পড়বার কারণে বাড়িতে অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারেন। পরবর্তী নক্ষত্র পুষ্যা। কাজের চাপ বাড়বে, শরীর বেশ খানিকটা দুর্বল থাকবে, সাকসেস রেট বাড়বে, ব্যবসায় উন্নতির সম্ভাবনা। কর্মক্ষেত্রে সম্পর্কগুলো আর একটু বেটার হতে চলেছে। স্বামী কিংবা স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়লেও পারস্পরিক নির্ভরশীলতা বাড়বে। তার সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন যে একজন আরেকজনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, জ্যোতিষের প্রতি আগ্রহ ইত্যাদি বাড়তে চলেছে। অনিয়ন্ত্রিত খাদ্যগ্রহণ পেটের সমস্যা সৃষ্টি করতে পারে। ভুগতে পারেন শিরদাঁড়ার যন্ত্রণায়। বিদেশ যাত্রা, বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। পরবর্তী নক্ষত্র অশ্লেষা। বাড়তি সুযোগ আসছে। যারা ভাবছিলেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করবেন, যারা ভাবছিলেন কিছুটা বৈদেশিক যোগাযোগ সৃষ্টি করবেন এবং তার মাধ্যমে কিছু নতুন যোগসূত্র সৃষ্টি হবে, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সময় আসতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবেই। আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করা উচিত। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখা যাবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়তে চলেছে। নতুন কোনো শিক্ষায় সে শিক্ষিত হতে পারেন। কোনো ট্রেনিং বা কোনো প্রশিক্ষণ, সেটা আপনার কর্মক্ষেত্রে কিংবা আপনার উপস্থিতিকে আরও বেটার করে তুলতে পারে। সন্তানের উচ্চশিক্ষায় বেটারমেন্টের কারণে আপনার পেশাগত উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। পুরনো প্রেম ফিরে আসতে পারে। কাজকর্মে কিছু বাড়তি সুযোগ আসতে চলেছে। মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতির কারণে মনের মধ্যে শান্তি ফিরে আসবে। নতুন বাড়ি কেনা, বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করা পরিকল্পনা করা যেতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। পেশাদারি মানসিকতার অভাব, তার কারণে কিছুটা অর্থনৈতিক ব্যর্থতা আপনার জীবনে আসতে পারে। মানুষকে ভরসা করে একটু ঠকতে পারেন। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়বে। এরপর আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। কর্কট রাশি বা লগ্নের প্রথম প্রতিকার মহামৃত্যুঞ্জয় মন্ত্র। রেগুলার এটা পাঠ করতে হবে। এই সময় আপনার অবশ্যই জ্যোতিষের পরামর্শ নেওয়া উচিত। যে সমস্ত মানুষরা অর্থনৈতিক ও ব্যবসার সমস্যার মধ্যে ভুগছেন, তার জন্য ধারণ করতে পারেন 6মুখী রুদ্রাক্ষ, 5মুখী রুদ্রাক্ষ, সিট্রেন ভেসলেট এবং তার সাথে ক্লিয়ার ক্রিস্টাল ভেসলেট। যাদের ব্যবসাপত্র আটকে যাচ্ছে, তারা অবশ্যই পাঠ করবেন হনুমান চালিসা বা শিবের মহামন্ত্র। এর পরেও যাদের ক্ষেত্রে সমস্যা রয়েছে, তাদের আর দেরি না করে অবশ্যই জ্যোতিষের পরামর্শ নেওয়া উচিত।
নিজের জন্মকুণ্ডলী বিচার করা উচিত। তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।